আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ইন্ডেক্স নিয়ে আলোচনা করব না। আজকে আমি এটা ভিডিওটা একটু শর্ট রাখার চেষ্টা করব। আজকে আমি মেইনলি একটা শেয়ার নিয়ে আলোচনা করব, মেইনলি একটা ব্যাংকের শেয়ার। তো প্রথমেই ভিডিওর টাইটেল বা থাম্বনেইল দেখে যেটা আপনারা বুঝতেছেন বা এইখানেও আমি যেটা বলে রাখছি সেটা হচ্ছে ব্যাংকটি আসলে আমার এত পছন্দের ব্যাংক না, এটা আমার অপছন্দেরই ব্যাংক, কিছুটা রিস্কি ব্যাংক এবং ইপিএস টিপিএস আসলে এত ভালো না। তো সেই হিসেবেই আমি আপনাদেরকে বলতেছি যে যারা মনে করেন ফান্ডামেন্টাল ছাড়া খুব একটা ইনভেস্ট করেন না বা একটু রিস্ক নিতে চান না, তারা এখান থেকে দূরে থাকাই ভালো হবে। কারণ এতে আপনার যদি লস হয় তখন আপনি হয়তো জিনিসটা বিরক্তিকর হতে পারে। যার কারণে আমি বলতেছি যে যাদের বিভিন্ন ধরনের একটু রিস্ক নিতে চান বা মনে করেন আমরা যারা প্রফেশনাল ট্রেডার আমরা একটু রিস্ক নেই, হয়তো পুরা ইনভেস্ট করি না, কিছুটা ইনভেস্ট করে কিছুটা গেইন করার চেষ্টা করি, ওইরকম একটু ব্যাংক নিয়ে আমি আজকে আলোচনা করব। সো আলোচনার প্রথমেই যেটা বলি সেই ব্যাংকটির নাম হচ্ছে অ্যাকচুয়ালি প্রিমিয়ার ব্যাংক। আচ্ছা চলুন প্রথমে আমরা প্রিমিয়ার ব্যাংক, আমি একটু ডিটেলসে যাই, প্রিমিয়ার ব্যাংকটা আসলে কীরকম অবস্থা তাদের সবকিছু আমরা দেখি। এখানে জানিয়ে রাখি প্রিমিয়ার ব্যাংক মাত্র 60 টাকা 10 পয়সায় চলতেছে। আচ্ছা আরেকটা কথা আমি বলি যে পুরো অ্যানালিসিসটা দয়া করে দেখবেন যারা কিনতে চান স্পেশাল। কারণ যদি আপনি অ্যানালিসিস জাস্ট দেখেন আমি কততে সেল বাই দিব এটা শুনেন, তাহলে আমরা কিন্তু বাই জাস্ট ব্যাপারটা এরকম না যে প্রিমিয়ার ব্যাংক 60 টাকায় আছে, এটা এক সপ্তাহ পরে 20 টাকা হয়ে যাবে আপনি কিনেই বসে থাকবেন, বা আসেন না কেউ 5 বছরের জন্য ইনভেস্ট করবেন যে প্রিমিয়ার ব্যাংক কিনে বসে থাকি 5 বছর পর আসবো 20 টাকা হয়ে যাবে। জিনিসটা আসলে এরকম না। যে কোনো জিনিসই বাড়ে, যখন বাড়ে একটা জায়গায় গিয়ে আটকায়, এরপর নামা শুরু করে, আবার কিছুদিন নেমে আবার বাড়ে আবার নামে, এই ট্রেন্ডে কিন্তু মার্কেটটা চলে। আপনি দেখবেন যে কোনো শেয়ারই, আপনি কোনো শেয়ারই টানা বাড়তেছে যে 10 টাকা থেকে 20 টাকা 50 টাকা টানা বেড়ে চলে গেছে, এরকম হয় না। সো লাভ করার দুইটা উপায় আছে, একটা হচ্ছে আপনি কিনলেন কম দামে, কিনে বসে থাকলেন চোখ বন্ধ করে, যখন বাড়বে মাথায় রাখবেন যে আমি এই বাড়ায় গিয়ে সেল করবো, ওইটা এক জিনিস। আরেকটা জিনিস যেটা আমরা ট্রেডাররা করি, স্পেশালি আমরা মার্কেটে সবাই তো 1 দিন 2 দিন 5 দিন 10 দিনের ট্রেডার, বা বেশি হলে 1 মাস, 1 মাসের বেশি আমরা মানে প্রোডাক্ট খুব বেশি হোল্ড করি বলে আমার মনে হয় না। বেশিরভাগ মানুষই আমি শেয়ার মার্কেটে যাদের সাথে দেওয়ার সাক্ষাৎ করছি বা কমেন্টে দেখছি, সবাই শেয়ার মার্কেটে ভাই 1 মাসের মধ্যে বাড়বে এরকম। সো সেই হিসেবে আপনার মাথায় রাখতে হবে যে একটা জিনিস কিনবেন, কেনার পর আমি আপনাকে জানাবো কখন সেল দিবেন, দেন আপনি ওইটা আবার কখন কিনবেন আবার কখন সেল দিবেন, এই পুরো প্রসেসটা আমি জানাবো। এবং আরেকটা জিনিস আমি বলে রাখি, আমরা যে প্রফেশনাল ট্রেডার যারা, আমরা কিন্তু বারে বারে যে একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানি সুইচ করি এগুলো করতে করি না, কিন্তু তেমন একটা শেয়ার মার্কেট আমরা খুব বেশি সুইচিংয়ে থাকি না। কারণ 400টা শেয়ার আপনি এতগুলা ট্র্যাক করবেন কেমনি, এতগুলা কিনবেন বেচবেন, এই জিনিসটা কিন্তু অনেক কঠিন। আর যখন আপনি কিনতে যাবেন দেখবেন ওইটা অলরেডি বেড়ে গেছে, এরপর আপনি কিনতেছেন, কারণ আপনি অন্য কারো কাছ থেকে শুনে এরপর কিনতেছেন। দ্যাটস ওয়াই আমি সবসময় বলি যে 3-4টা শেয়ার পোর্টফোলিওতে, বেশি হলে 2টা 3টা 4টা শেয়ার রাখেন এবং ওইগুলা কি বাড়লে বেচেন কমলে কিনেন, বাড়লে বেচেন কমলে কিনেন, এই যে একটা সুইং, এটা করে করে আপনি পোর্টফোলিও 2 গুণ 3 গুণ 5 গুণও বানাইতে পারবেন, চোখের নিমিষে, এটা বিশ্বাস করতে পারবেন না। জীবনে বেশিরভাগ আমি নিজেও জানি, আমি অনেকের পোর্টফোলিও নিজে দেখছি, কিছুটা হ্যান্ডেলও করছি, কয়েকজনের একটা পোর্টফোলিওতে শেয়ার আমাকে যখন দেওয়া হয়েছে, ওদের 20টা শেয়ার 20টা শেয়ার 40টা শেয়ার, চিন্তা করা যায় আপনি 40টা শেয়ার, আমি তো 40টা শেয়ার দেখতেই পারবো না, হ্যান্ডেল করতে পারবো না। তো যাই হোক, এটা অনেক লম্বা বিস্তারিত আলোচনা, হয়তো অন্যদিন বলবো, বাট শেয়ারগুলোকে কমান এবং 2-4টা শেয়ারই কিনেন বেচেন কিনেন বেচেন। তো আজকে প্রিমিয়ার ব্যাংকের আমি এই পুরো অ্যানালাইসিসটা আপনাকে দিব। সেটা হচ্ছে প্রথমে জাস্ট প্রিমিয়ার ব্যাংকটা দেখাই, সেটা হচ্ছে দেখেন 60 টাকা 10 পয়সার ব্যাংক, 52 উইকেল ল হচ্ছে 6.5 টাকা, ইপিএস 92 পয়সা গতবার ছিল, ইপিএসটা একটু বেশি হওয়ার কথা ছিল, কিন্তু ওই যে লোন টোন এগুলো নো ডিভিডেন্ডের কারণে ইপিএস কিন্তু কমাই দিছে, যে এখন ইপিএস কম। দেখেন ইপিএস কিন্তু ওদের গত বছরের সেকেন্ড কোয়ার্টারে ওদের ইপিএস ছিল 94 পয়সা, এর আগে এরপরে কোয়ার্টার 3-তে 44 পয়সা। তো 44 পয়সা 94 পয়সা অফকোর্স 92কে ক্রস করেই, এর আগেও ছিল আমার মনে আছে মোটামুটি পজিটিভ। সো 92কে ক্রস করবেই, কিন্তু লাস্টের দিকে ইপিএস মনে হয়, আমার মনে হয় ইপিএস প্রিমিয়ার ব্যাংকে 2 টাকা থেকে 3 টাকার কাছাকাছি ছিল, যেটা কোয়ার্টার 1, 2, 3 অ্যাড করলে হয়। কিন্তু তারা যেহেতু নট ডিভিডেন্ড, সরকার লোনের জিনিসপত্র কিছুটা খুব কড়া করছে, যে কারণে ওদের যে ইনকাম, এর থেকে বেশিরভাগ ইনকামই ওই লোন ঘাটতিগুলো পূরণ করতে দিয়ে দিছে, যে কারণে আমাদেরকে মানে ডিভিডেন্ড দেয় নেই। কিন্তু এই ব্যাংকগুলো কিন্তু চলতেছে, ওদের কিন্তু ইনকাম হইতেছে, যাক ইনকামটা কম। ন্যাব দেখেন 21, ঠিক আছে 123 কোটি শেয়ার। এই কোয়ার্টারে দেখেন ও কিন্তু ফার্স্ট কোয়ার্টারে দেখাই দিয়েছে 23 পয়সা পাইছে, 23 পয়সা খারাপ না, একটা জিরো না, আপনি জিরো বা মাইনাসও আছে ব্যাংক। আমার মনে হয় এবি ব্যাংক যদি আমি দেখাই, দেখেন এই এবি ব্যাংকটা খেয়াল করেন, এবি ব্যাংক, আপনি এবি ব্যাংকের ইপিএস দেখেন, নেভ মাইনাস, ইপিএস মাইনাস, ইপিএস গতবার -21 টাকা, এবার -2 টাকা, -16 টাকা, তাও কিন্তু এবি ব্যাংক 6 টাকা 50-এর নিচে দিতেছে না, মানুষ পাগল হয়ে কিনতেছে।
দেখেন হাইয়েস্ট 5 টাকা 80 ছিল লোয়েস্ট, এখনো মানুষ পাগল হয়ে কিনতেছে। তো একবারে যে ইপিএস নেগেটিভ এটাও আপনি কিনবেন, কিন্তু ইপিএস যেটা পজিটিভ সেটার দাম না দেন তাহলে কেমন হবে? তো কেন আমি প্রিমিয়ার ব্যাংক নিয়ে আলোচনা করতেছি, এখানে অনেকগুলো লজিক আছে, শুধু জাস্ট যে কেনার জন্য এরকম না। আপনি দেখেন যতগুলা ব্যাংক রিসেন্টলি গেইন দিছে তাদের মাঝে কিন্তু প্রিমিয়ার ব্যাংকই গেইন দেয় নাই, প্রিমিয়ার ব্যাংকটাই কিন্তু বাড়ে নাই। ভালো করে চোখ খাটালে দেখবেন অনেকগুলা ব্যাংকই বাড়ছে, প্রিমিয়ার ব্যাংকই বাড়ে নাই। তাহলে আমরা তো মানে বাড়া ব্যাংক আপনি কিনতে পারেন, কিন্তু আমাদের টার্গেট কি গেইন করা এবং বেশি গেইন করা। এখন যে ব্যাংকটা বাড়ে নাই ওইটা কিনে আমি তো দেখা যাবে বেশি গেইন করতে পারবো, আর যেটা অলরেডি বাড়ছে ওইটা কিন্তু রিস্ক আমার জন্য, ওইটা যে আরো বাড়বে এর কোনো গ্যারান্টি নেই। সো এই জন্য আমি প্রিমিয়ার ব্যাংকে আসলাম, যদি আমার পার্সোনালি অপছন্দের ব্যাংক, কারণ মানে এত ভালো তো ব্যাংক না, তো এই হিসেবে আমি মানে সবাই সাজেস্ট করি না, বাট আমার চোখে পড়লো যে এটা আসলে বর্তমানে যে এই ব্যাংকের যে খেলাটা অলরেডি হইলো, প্রিমিয়ার ব্যাংক কিন্তু একটু বাড়ে নেই, খুবই কম। আপনি দেখেন এখানে জাস্ট 8 টাকা টাচ করে নেমে গেছে, এটা কোনো কথা হইলো? 8 টাকা টাচ করে নেমে গেছে। আর এই প্রিমিয়ার ব্যাংক এখন নাম জানলে 7 টাকা 10 পয়সায় চলে আসছে, মানে অনেক কমে, এবং তার লোয়েস্টই মনে হয় 6 টাকা 80, আরো নিচে 6 টাকা 70 টাচ করে আসছে। তখন 7 টাকা 10 আসলে এমন কিচ্ছুই না, এখন কেনার পারফেক্ট টাইম, এর চেয়ে ভালো টাইম আপনি পাবেন না। তো দেখেন ইপিএসও পজিটিভ আছে মোটামুটি, ক্যাশ ফ্লো ঠিক আছে, দেখেন ইনস্টিটিউট, গভর্নমেন্ট এগুলো সব হোল্ডিং আছে, পাবলিক হোল্ডিং বেশি একটা আছে, ঠিক আছে। এইগুলা আবার এই লোন, গতদিন আমার এক ভাই বলছিলেন ভাই লোনের বিষয় দেখেন, লোন নিছে এই সেই। আরে ভাই কোন ব্যাংক লোন নেয় নাই? এই যে লং টার্ম লোন আপনি প্রিমিয়ার ব্যাংকে আছে, আপনি গিয়ে দেখেন ইসলামী ব্যাংকও আছে, টাচ বাংলায় আছে, ব্রাকেও আছে, সব ব্যাংকে পাবেন এই লোন দিয়ে। মানে এইগুলো আপনি কখন দেখবেন জানেন? যখন আপনি 5 বছরের জন্য ইনভেস্ট করছেন, 10 বছরের জন্য ইনভেস্ট করছেন, ইনভেস্ট করে আপনি ঘুমাই গেছেন, তখন এগুলো দেখবেন যে 10 বছর পরে এই ব্যাংকটা কি থাকবে না থাকবে না, তখন লোন দেখবেন। ব্যাংক তো লোন নিবেই, ব্যাংকের কাজই দুইটা, ব্যাংক লোন নিবে, লোন দিবে, এরকমই কাজ করবে, এটা আপনি পুরোপুরি নাই করতে পারবেন না। আর ভালো ভালো ব্যাংকেরও আরো বেশি আছে দেখেন। যাই হোক, আমরা তো ইনভেস্টর না, আমরা হচ্ছে 10 দিন 20 দিন 1 মাস 2 মাস 6 মাস, এই হচ্ছে আমাদের কাজ। তো এর মধ্যে লাভ দিলে তাইলে ঠিক আছে। যাই হোক, এটা হচ্ছে আপনাদের ইন্টারনাল অ্যানালিসিস, যে মানে ফান্ডামেন্টাল যেগুলো দেখাইলাম, এগুলো যাতে আপনি বেসিকটা জানেন যে আমি কি নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, এখন আমি তাইলে যাব মেইনলি, যেহেতু এটা তো আপনি দেখলেন আমার যে আলোচনা আছে প্রিমিয়ার ব্যাংকের, আমি ইনডেপথ আলোচনা করি, অ্যানালাইসিস যেটা করবো সেটা হচ্ছে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। আমি রিকোয়েস্ট করবো যারা কিনতে চান প্লিজ ফার্স্ট টু লাস্ট দেখবেন, যদি না দেখেন লাস্টে গিয়ে দেখলেন যে আমি এতদে বাই বললাম এতদে সেল বললাম, দেখে আপনি কালকে ধরা খাইলেন, শেষে সে আমারে বেকার বলবেন যে ভাই আপনার কথা কিনলাম, আপনার কথা, আমার কথায় কিচ্ছু না। জেনে রাখবেন আপনার লাভ করলেও আমার কোনো লাভ নাই, আপনার লস করলেও আমার কোনো লাভ নাই। এবং আমার কথা আপনি কেন বিশ্বাস করবেন? আমি কে? আমি কোনো জিনিসই আপনারে বলবো না যে ভাই এটা কিনেন, হল্ট 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 হল্ট, জলদি কিনেন জলদি কিনেন, ধরেন ধরেন এই মালটা চলে যাবে, ধরেন ভাই ধরেন। এইগুলো জিনিস আমি কখনো আপনারা বলবো না। আমার কাজ হচ্ছে আপনারে যুক্তিকভাবে লজিক্যাল ভাবে অ্যানালাইসিস দেওয়া, আপনি আপনার বুদ্ধি দিয়ে সেটা চিন্তা করে অ্যানালাইসিসটা দেখবেন যে আমি কি সঠিক কি ভুল বলি। যে জায়গায় সঠিক ওইটা আপনি সাপোর্ট দিবেন, ওইটা আপনি হয়তো করলেন, যে জায়গায় ভুল ওটা আপনি করবেন না। আপনার ভালো লাগে নাই, আপনার মনে হয়েছে আমার অ্যানালাইসিস ভুল, আপনি কিনিয়েন না, জিনিসটা সিম্পল। আমি তো চাই আপনি বুদ্ধি খাটান, আমি চাই আমার যে সাধারণ বিনিয়োগকারী ভাই বোনেরা সবাই যেন বুদ্ধি খাটায়, নিজের চিন্তা ভাবনা ইউজ করে বিনিয়োগ করে, মুখস্থ কিচ্ছু না করে। আমি তো গেমলার না, আমি যা বলবো তাই হয়ে যাবে এরকম কিছু না। তো সেই হিসেবে দেখেন আমি যেটা বলতেছি আপনারা চিন্তা ভাবনা করে এরপর আলোচনা করবেন। দেখেন এইখানে প্রিমিয়ার ব্যাংকের আমি বাই জোন লিখছি 8 টাকার নিচে, 60 টাকা থেকে 8 টাকার মধ্যে প্রিমিয়ার ব্যাংক যা পারেন বাই করবেন, এবং স্পেশালি বাই করবেন 8 টাকার যত নিচে পড়া যায়। আপনি যদি কালকে 60 টাকায় পান 60 টাকায় বাই করেন, 60 টাকা 10 পয়সায় পান 10 পয়সায় 20 পয়সা যত কমে পাবেন, আমি বলতেছি না আপনি 8 টাকায় গিয়ে ফার্স্টে 8 টাকা লাগাই দেন, না, আপনি যত কমে পাবেন তত কমে বাই করেন। এই দেখেন আমি এখানে বাই জোনটা রেঞ্জ রাখছি বাই 7 to 8 টাকা, এই দুইটার মধ্যেই আপনি বাই করবেন। স্টপ লস দিবেন 60 টাকা, 60 টাকার নিচে ক্লোজ হলেই স্টপ লস সেল বের হয়ে যাও, এটা মানে আমি সেফের জন্য। শুধু আপনি আর একটু কম যদি 6 টাকা 90 রাখতে পারেন, 6 টাকা 80, যদি আমার মনে হয় না এটা এত নিচে নামবে, হাইয়েস্ট 6 টাকা 70 বছর যাবে বলে আমার মনে হয় না এখন, তবু আপনি স্টপ লস সেফের জন্য যে ভাই 60 টাকার নিচে গেলে বেঁচে ফেলবো, হালকা লস নিয়ে বেরোবে, বেশি লস না। আপনি যদি 60 টাকা 10-20 পয়সা কিনেন, 60 টাকায় আপনার কোনো লস দিবে না, বাট খুবই লস, একটু তো নিচে হবে। তো স্টপ লস আপনি মানে রাখবেন যে 60 টাকা, বুঝছেন? রেখে এই দেখেন এই যে একটা জোন আমি আঁকছি প্রিমিয়ার ব্যাংক, কিন্তু এখান থেকে হালকা বাড়ে নামে, এরপর বাড়ে এরপর নামে, এখানে ধাক্কা খেয়ে আবার বাড়ছে, এখানে ধাক্কা খেয়ে আবার নামছে, হইতে পারে কালকে বেড়ে বেড়ে কয়দিন বেড়ে বেড়ে এই জায়গায় আবার ধাক্কা খাইতে পারে, সে আবার নেমে আমার যেমন হয় হয়তো এই জায়গায় আবার আসবে না, হালকা নেমেই আবার রাউন্ড দিয়ে এই জায়গায় যাবে, গিয়ে প্রিমিয়ার ব্যাংকে ফার্স্ট যে রেজিস্ট্যান্স সেটা 9 টাকা হবে। ভালো করে তাকিয়ে দেখেন অনেক দিন সে 9 টাকা, আমি 9 টাকা তো ওর বেসিক দাম, ওর বেস ভ্যালু, 9 টাকা এসে অনেক দিন ছিল, অনেক দিন 9 টাকার নিচে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। 9 টাকা এসে অনেক দিন, অনেক উপর থেকে নেমে 9 টাকায় এসে সে মাস কা মাস, দেখেন এখানে আসছে 25 নভেম্বর 2024, আর এখানে ছিল 22 এপ্রিল, 5 মাস সে 9 টাকায় আছে, 9 টাকাতে বাড়ছে কমছে কিন্তু নামতেছে না, কারণ সবাই জানে এটা 9 টাকার নিচে যাওয়ার কথা না, জাস্ট নো ডিভিডেন্ড দিছে,
নেমে গেছে, এই রেজাল্টে নামছে। তো 9 টাকা তো চোখ বন্ধ করে যাবে, সেটা আজ হোক কাল হোক 1 মাস হোক। আমার মনে হয় ব্যাংক যদি এবার মুভমেন্ট দেয়, ইনশাল্লাহ এই 1 মাসের মধ্যেই যদি ব্যাংক একটা ভালো মুভমেন্ট দেয়, ব্যাংকের এটা 9 টাকায় চলে যাবে। সো এটা হচ্ছে আপনি শর্ট টার্মের জন্য 9 টাকা মাথায় রাখতে পারবেন। 9 টাকায় গেলে ফার্স্ট সেল প্রেসার আসবে, বেঁচে দিবেন। যদি এরপরে ধরে রাখতে চান তাহলে এরপরে চিন্তা। 9 টাকায় আপনার মাথায় রাখবেন যে ফার্স্ট সেল প্রেসার 9 টাকায় আমি মানে খেয়াল করবো। এখন 9 টাকায় ফার্স্ট রেজিস্ট্যান্স, 9 টাকায় আপনি সেল দিতে পারেন। সেল দেওয়ার পরে যদি আবার নিচে আসে, আপনি আস্তে 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 আবার কালেক্ট করতে পারেন। বা যাদের মনে হচ্ছে ভাই আমি একটু হোল্ড করব, 2 মাস 6 মাস হোল্ড করব, তারা আর একটু হোল্ড করেন, আর একটু সময় বাড়বে। নেক্সট যে বেড়ে যাবে সেটা হচ্ছে তার 11.50, এটা হচ্ছে তার আলটিমেট জোন। আমি যেটা মনে করি যে 11.50-এ সে আজব কালক যাবেই। এবারে 50 বেশি দিন লাগবে না, কয়েক মাসের মধ্যে 11.50, 1 মাসের মধ্যে 11.50 যাওয়া কোনো বেজাল না যদি ব্যাংক সেক্টর বাড়তে থাকে। এবং প্রিমিয়ার ব্যাংকের কিন্তু ফার্স্ট কোয়ার্টার মনে দিয়েছে, বাট সেকেন্ড কোয়ার্টার কিন্তু ইপিএস দেয় নাই। এইটা যদি সাউথ ইস্টের মধ্যে একটু ভালো দিয়ে দেয়, চিন্তা করেন সাউথ ইস্ট দিয়েছিল 30 পয়সার মতো ইপিএস গত বছর 2024-এ, তার কোয়ার্টার 1 30 টাকার মতো ইপিএস ছিল, আর এবার দিছে প্রায় 60 টাকার মতো। এই শুনেই মানুষ পাগলে সাউথ ইস্টে কিন্তু 11 টাকার উপরে নিয়ে গেছে, এখন নামছে, এখন আবার কিন্তু বাড়তেছে। তো যদি বাই চান্স কোয়ার্টার 2, বাই চান্স, আমি শিওর না, এগুলো তো ব্যাংকের এরা করতেই পারে চাইলে, বাট যদি বাই চান্স কোয়ার্টার 2টা ভালো দিয়ে দেয়, তাহলে এই প্রিমিয়ার ব্যাংক ইজিলি 11.50 টাকা টাচ করবে। তাহলে দেখেন প্রথম রেজিস্ট্যান্স আমরা পাইলাম 9 টাকায়। 9 টাকায় আসলে আপনি সেল দিতে পারেন, দিয়ে একটু নিচে গেলে আবার কিনবেন, আবার বাড়বে। অথবা আপনি হোল্ড করলে বসে থাকেন, কয়দিন 9 টাকায় থাকবে, এরপর দেখবেন আবার বাড়তে বাড়তে এটা 11.50-এ গেছে। এবং 11.50-এ আমি বলবো যে সেল দেওয়াটা ভালো হবে, কারণ 11.50 হচ্ছে মানে 50-এর কাছাকাছি, 50 60 70 80 যেতে পারে। ওই জন্য সেল দেওয়াটা, কারণ এটা হচ্ছে নেক্সট একটা ভালো রেজিস্ট্যান্স, এই জায়গায় সেল আসবেই। তো এখানে আপনি সেল দিয়ে আবার ওয়েট করতে পারেন, নামলে কিনলেন, অথবা যদি এরপরও হোল্ড করতে চান, যদি দেখেন নামতেছে না, তাহলে নেক্সট রেজিস্ট্যান্স যেটা হবে সেটা হচ্ছে এই দেখেন আমি আবার রাখছি 13 টাকা। 13 টাকার এখানে একটা গ্যাপ আছে, এবং 11.50 থেকে 13 টাকার বেশি দূর না। এটা একটু ভালো নিউজ আসলেও এই গ্যাপটা ইজিলি ফিল আপ করবেন। গ্যাপ কিন্তু আমরা জানি যে মার্কেটে চার্টে অলওয়েজ, আপনি খেয়াল করবেন, চার্টে অলওয়েজ গ্যাপ ফিল আপ করেই, অ্যাটলিস্ট আমি আমার জীবনে দেখছি গ্যাপগুলো ফিল আপ করতেই, গ্যাপ ফিল আপ করেই। এবং সেটা হতে পারে আজও কালো, এটা 1 বছর পর 2 বছর পরও হইতে পারে, গ্যাপ ফিল আপ করবে। আমি যেন লিখে রাখছি দেখেন, ফার্স্ট রেজিস্ট্যান্স, সেকেন্ড রেজিস্ট্যান্স, আর এরপর লিখছি 2025 কি 26। আমার মনে হয় এটা যদি এখন 2000 হয় 25-এর লাস্টে করতে পারে, অথবা 26-এ করতে পারে। এটা আমার প্রেডিকশন, আমি ভুল হইতেও পারি, বাট আমার কাছে যা মনে হয়, আমি যেটা বিশ্বাস করি যে এটা 25 অথবা 26-এ গিয়ে হইতে পারে, যদি এবছর নাও হয়। আর এরপরে যদি বলেন ভাই আর কত যাবে, আর2 বলেন, শুনতেছি ভালো লাগতেছে, আর2 শুনুন, আর কি হইতে পারে। আমি প্রিমিয়ার ব্যাংক নিয়ে বসবো, দেখবো, আর2 দেখি। তাইলে দেখেন আমি চারটা আর2 ছোট করি, তাহলে এই দেখেন 2026-এ ইনশাল্লাহ আমি মনে করি এই জায়গায় যাবে। আমি লেখা রাখছি 2026 ইনশাল্লাহ, মানে 2026 পর্যন্ত যদি হোল্ড করেন, তাহলে দেখেন 16 টাকার এই গ্যাপটা কিন্তু সে ফিল আপ করে নেই, এটা ফিল আপ করবেই। এবং এটাও সেম, এটা আজও কালক ফিল আপ করবেই। এটা 2025-এ না করুক, 26-এও না করুক, 27-এ 28-এ 30-এ 5 বছর 10 বছর পরে ফিল আপ করবেই। এবং এটার আপনাকে অজস্র উদাহরণ দিতে পারবো যে সেদিন আমি কোন একটা স্টক আমি ভুলে গেছি নামটা, 10 বছর পর গ্যাপ ফিল আপ করছে। সো আমি আপনারা বলতেছি না যে ভাই কিনেন বসে থাকেন 10 বছর বসে থাকেন, না, এই চিন্তা তো হয়তো মানে আপনার ইচ্ছে হলে করেন, বাট এটা আসলে ঠিক না, বা এটা আমি সাজেস্টও করবো না। আমি বলবো যে আমি আপনার জোন দেখাইলাম, কোন জায়গায় গিয়ে এই মালটা বাড়ি খাবে, আপনি ওই জায়গায় সেল দিয়ে নামলে আবার কিনে আবার ওই জায়গা পর্যন্ত এটা হিউজ গেইন দিতে পারবেন। এতে হবে কি, আপনি প্রতি স্টেজে এটা বেনিফিট পাবেন। আপনি যদি 60 টাকা থেকে 16 টাকা টানা বসেন, তাহলে এখানে যে একটা গেইন পাবেন, কিন্তু ওই হাইয়েস্টে বেচে আবার নিচে কিনে, আবার হাইয়েস্টে বেচে আবার নিচে কিনে, আবার হাইয়েস্টে বেচলে আপনি কিন্তু প্রফিট মাল্টিপল টাইমস পাবেন। যেটা হচ্ছে এখানে যদি আপনি দেখেন, আমি যেটা আপনাকে আপাতত দেখাইছি যে 2026 বা 26 প্লাসে এটা ফিল আপ হবে। এবং 15 আসলে দূরের কিছু না, ব্যাংক সেক্টর একটু ভালো হইলে 2-3টা পারফেক্ট নিউজ আসছে, অর্থনীতি চাঙ্গা, এই রেমিটেন্স আসছে, এই সেই 2টা ফাটাফাটি নিউজ দিলেই ব্যাংক সেক্টর বুম মারা শুরু করবে। এবং নির্বাচন, এবং আরেকটা জিনিস হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা ম্যাটার করে। নির্বাচন কি দিবে না দিবে না এগুলোর উপর, নির্বাচন কিন্তু দিবে এগুলো বলতেছে, এগুলো পজিটিভ নিউজ। প্লাস যদি নির্বাচন দেয়, সরকার আসে, তাহলে এই জিনিসগুলো ব্যাংক দেখবেন হু হু করে বাড়তেছে। এবং এই যে 2016 আমি যেটা বললাম, সেটা 2022-এ হয়েছিল, 22-এ এখান থেকে নামছে। তো 2022-এ সূচক আমার যা মনে হয় 7000-এ ছিল। তো এটা যদি ব্যাংক যদি এখানে যায়, তাহলে আজকে যাবে না, সূচক 7000-এর দিকে যখন যাবে তখন আপনার মাথায় রাখতে হবে। এখন 5000-এর সূচক 5500-এর এখানে যাবে না, বাট আপনার আলটিমেটলি কই যাবে আমি দেখাই দেবো। যাই হোক, এখন আরেকটা জিনিস হচ্ছে এখানে এই যে স্টেপে স্টেপে আপনি এটা কিনবেন, স্টেপে স্টেপে আপনি বেচবেন, এটা তো আমরা দেখাই দিলাম। আরেকটা জিনিস আমরা দেখাই দিই, দেখেন আপনি যদি বলেন যদি ভাই গেইন কত, এই কত, তাহলে দেখেন আমরা যদি কালকে যদি আপনি 60 টাকা 10 পয়সা কিনা শুরু করেন, এখানে আমি এই জোনটা যদি 60 টাকা 20 পয়সা, 60 টাকা 10 পয়সার জোন, 60 টাকা 10 পয়সা থেকে 11.50 পয়সা পর্যন্ত আপনি হোল্ড করেন, তাহলে দেখেন 61% আপনি গেইন পাবেন। 61% মানে কি আপনি জানেন, 10 টাকায় 6 টাকা, অর্থাৎ
10,000-এ 6,000, 1 লাখে আপনি 61,000 টাকা পাবেন। এটা কিন্তু হিউজ। 61%। আমরা হাইয়েস্ট প্রফিট 20% হইলে বা 15% হইলে ছেড়ে দিই। এখানে আপনার 61% চান্স। এবং আপনি মিলাইয়া দেখবেন ব্যাংকগুলোর মাঝে, যেগুলো ব্যাংক আছে তাদের মাঝে কিন্তু প্রিমিয়ার ব্যাংক অনেক নিচে, এবং বাড়লেও এটা অনেক গেইন দিবে। আপনি এখন কিনতে পারেন সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এগুলো কিনতে পারেন, কিন্তু এগুলার আপাতত গেইনের কিন্তু 61% গেইনের চান্স নেই। এগুলো গেইন দিবে 2 টাকা 4 টাকা, হয়তো দেখবেন 10%, 20%, 30% গেইন পেয়েছেন, কিন্তু 61% এরকম যে গেইনের চান্স, এটা হচ্ছে প্রিমিয়ার ব্যাংকে আছে। যে কারণে আমি বলবো যে প্রিমিয়ার ব্যাংক পার্সোনালি আমার নিজের পছন্দের নাই, আমি নিজে কিনিও না, এবং আমি মানে এটার ইপিএস টিপিএস নিয়ে সন্তুষ্ট না, কারণ আমি শুনছি এগুলো ব্যাংক এত ভালো না। সো আমিও আসলে ফান্ডামেন্টালের বাইরে বেশি যেতে চাই না। দিন শেষে আমিও মানে একটা সেফ ট্রেডার থাকি, সেফলি ট্রেড করি। বাট যারা রিস্ক নিতে চান, এবং হয়তো ভবিষ্যতে আমিও রিস্ক নেওয়ার ইচ্ছে, আমি যদি দেখি আমার ক্যাশ একটা পাইছি, কালকে ভালো কিছু বেশি, আগামী এক সপ্তাহের মধ্যে ভালো কিছু যদি বেছে ফেলতে পারি একটা প্রফিটে, এবং আমার ক্যাশ যদি জমে, তাহলে হয়তো আমি প্রিমিয়ার ব্যাংক চান্স নিতে পারি, এবং যদি ব্যাংক সেক্টর বাড়তেছে। সো আমি আপনাদেরকে পজিটিভ নেগেটিভ সবগুলোই বললাম। আমি আপনারা বলতেছি না ভাই কালকে গিয়েই প্রিমিয়ার ব্যাংকে ফুল ইনভেস্ট করে ফেলেন, না। আর ইনভেস্টিংটাও আপনি করবেন যে সবসময় মনে রাখবেন ধাপে ধাপে করবেন। আপনি কালকে 1,000 কিনেন, 2,000 কিনেন, ওয়েট করেন, পরশু দেখেন কি হয়, আরো 1,000, 2,000 কিনেন। কালকেই আপনি, এই যে আমার একটু আগে ফোন দিয়ে আমার এক পরিচিত মানুষ বললেন যে উনি 1 লাখ কিনতে চান, 1 লাখ শেয়ার কিনতে চান। আমি নাম বলবো না একটা জিনিস, উনি 1 লাখ শেয়ার কিনতে চান একটা, আচ্ছা নাম বলেই দিই, আপনারা তো ভিডিও দেখছেন, আইপিটিসির 1 লাখ ওনার পোর্টফোলিও আছে, আমি ম্যানেজ করি। তো 1 লাখ শেয়ার উনি নাকি বলছেন যে কালকে তো এটা ভালো তুমি বলছো, কালকে কিনে ফেলো। আমি বললাম ভাই এটা আপনি এখন বলতেছেন, আমি আপনার কোডে আগে থেকে কিনে রাখছি, আর তার মাঝে কালকেই যদি লাভ দিয়ে কিনে 1 লাখ শেয়ার আপনি কিনলে, এটা তো একটা হিউজ অ্যামাউন্ট অফ প্রেসার ক্রিয়েট করবে। তো এই ধাপে ধাপে মানে এরকম লাভ দিয়ে কেনার দরকার নাই ভাই, আস্তে আস্তে কিনেন। কালকে 2,000, 5,000, আপনার যত বড় কেনার ইচ্ছা তত বাড়ায় মানে বুঝে শুনে কিনবেন। 1 লাখ কিনতে চাইলে কালকে 10,000 কিনেন, 5,000 কিনেন, এরপর আর কিনেন, এরকম করে করে তাহলে আপনি বুঝবেন কি এটার দাম কি বাড়তেছে। যদি দেখেন বাড়তেছে তাহলে কিনেন, যদি পরে যায় আপনি আর কিনা বন্ধ করে দিলেন। লাভ দিয়ে হুট করে কোনো কাজ করবেন না। শেয়ার মার্কেটে আপনার ঠান্ডা মাথায় বুঝে শুনে কিনতে হবে, যে চালাকি দেখান গেম, এখানে গেমদার আছে, এখানে ইনস্টিটিউশন আছে, এরা আমাদের পাগল বানায়, আমাদের কাছে টাকা লুট করে নিবে। সো আমাদের টার্গেট ওদের কাছ থেকে টাকা নিয়ে আসা। আমরা সাধারণ বিনিয়োগকারী বুক হবো না, আমরা হারবো না, এটা হচ্ছে আমাদের আজকের শপথ, এটা হচ্ছে আমরা মানে মাথায় রাখা উচিত। এই হচ্ছে প্রিমিয়ার ব্যাংকের আপনাকে আমি আলোচনা দিলাম, কই সেল কই বাই করতে পারেন, শুধু এতটুকু না, এখানে মানে ধাপে ধাপে আমি বুঝলাম যে নেক্সট কোন দিন কিনবেন, কোন দিন বেচবেন, কোন জায়গায় যেতে পারেন, ফুল আমি একটা ডিটেলস দিলাম। এবং আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে, এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কারণ আপনাদের অনুপ্রেরণা, আপনাদের যদি ভালো কথা লাইক এগুলো দেখলে সত্যি কথা আমার ভালো লাগে। এবং আমি মানে সত্যি কথা আমি অনেক ব্যস্ততার মাঝেও এজন্য আমি চাই যে ভিডিওগুলো বানাই, যে মানুষ যদি সুন্দর একটা কমেন্ট করতেছে, একটা লাইক দিতেছে, সত্যিই মনে হয় জানি ভিডিওটা 2টা বানাই আর 5টা বানাই, এবং মানুষকে দেই যাতে হেল্প করতে পারি। কারণ আমি তো প্রফিট করতেছি, কিন্তু যারা সাধারণ মানুষ তারা যখন লস করে আমার আসলে কষ্ট লাগে, কারণ আমি মার্কেটে অনেক লস করতে দেখছি, চোখের পানি ফেলতে দেখছি। এগুলো উদাহরণ হয়তো একসময় আপনাদেরকে আমি বলবো এগুলো কাহিনী, বাট আপাতত আমি এতটুকু বলতেছি যে এর জন্য বুঝে শুনে ইনভেস্ট করেন, আর নিজের বুদ্ধি খাটায় ইনভেস্ট করেন। আমি যে বললাম মুখস্থ এরকম না, আপনি দেখেন আমার লজিক কারেক্ট নাকি, লজিক কারেক্ট হলে ইউজ করেন, আর নইলে ইউজ করার দরকার নেই। সো এই বলে আজকের ভিডিওটা রাখছি, দোয়া করবেন। আর ইনশাল্লাহ যারা 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 কমেন্ট করতেছেন, আমি সবার কমেন্ট দেখি, এবং সবার কমেন্টে আপনি যে যে শেয়ার বলছেন ইনশাল্লাহ আমি ভিডিও বানাবোই। বাট ফ্যাক্ট হচ্ছে আমি চাইতেছি যে না, সামনে যে ট্রেন্ডিং শেয়ার, যেটা আপনি কিনে লাভ করবেন, যেটা আপনি কিনে এখন লাভের কোনো চান্সই নেই, ওটা নিয়ে আপনাকে আমি আলোচনা করতেছি না। যেমন সিএনএ টেক্সটাইল বানাইছিলাম, ভিডিও খুব কম মানুষ ভিউ করছে, কারণ কি? কারণ সিএনএ তো অনেকের মাঝেই নাই, তার মাঝে জেড ক্যাটাগরি, কে জেড ক্যাটাগরি কিনবে? এখন ফান্ডামেন্টাল খেলতেছে, তার মাঝে ফান্ডামেন্টাল হচ্ছে সেফ শেয়ার, যেই শেয়ারটা পুরো মার্কেট থেকে হারা যাবে এরকম কোনো টেনশন নাই। এরকম শেয়ার ছেড়ে কেন একজন জেড ক্যাটাগরি কিনবে, আর জেড এখন ট্রেন্ডে না তাও কিনবে আমারে বলেন? তাই আমি জেড এর মাল এভয়েড করতেছি। আমি ট্রেন্ডিং ভালো ভালো শেয়ার, বা যেগুলো শেয়ার আপাতত সামনে 1-2 সপ্তাহ 1 মাসের মধ্যে গেইন দিবে, ওইগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি। তো ভালো থাকবেন, দোয়া করবেন, আর আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।